আর্জেন্টিনার মিডফিল্ড যেন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই বিশ্বমানের তরুণ মিডফিল্ডারদের দেখা মিলছে আকাশী নীল ডেরাতে। তাহলে কি এই মিডফিল্ড দিয়েই তৃতীয় বিশ্বকাপ জিতে নেবে স্কাই হোয়াইটরা? প্রশ্নের উত্তর রিপোর্ট। ফুটবল বিশ্বে বর্তমানে আর্জেন্টিনা একটা দল নয়, শুধু এক শিল্পের প্রতীক। আর মিডফিল্ডের জাদু সেই শিল্পকে প্রাণবন্ত করে রাখছে। আর্জেন্টিনার মহাপরিক্রমশালী মধ্যমাঠ সবার ধরাছোঁয়ার বাহিরে চলে যাচ্ছে। লিওনেল স্ক্যালোনি এই দলটাকে মিডফিল্ডের স্বর্গরাজ্যতে পরিণত করছেন। আগে থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো রিপল, এনজো ফার্নান্দেজ, প্যারাদেসের মতো মিডফিল্ডার প্রস্তুত করে রেখেছেন স্ক্যালোনি। সেই সাথে নতুন করে বিশ্বকাপের আগেই দেখা মিলেছে বিশ্বমানের সব তরুণ মিডফিল্ডার। বিশেষ করে দুজন বিশ্বমানের মিডফিল্ডার এখন আকাশী নীলদের ডেরাতে। তার মাঝে দ্বিতীয় জন সবার নজরে আছেন কোমর তরুণ তুর্কি নিকো প্যাজের কথা সবাই জানা। ইতালির ক্লাবটির মধ্যমাঠের প্রাণ ভোমরা বলা হয় তাকে। এই তালিকায় সবচেয়ে বড় চমকপ্রদ নামটা এনজো ভ্যালেন্সিয়া। বেনফিকাতে খেলছেন এই তরুণ তুর্কি। তার নামটা চেলসি তারকার মতোই এনজো, তবে অবশ্য শুধু নাম নয়, তার খেলার ধরন কিংবা পজিশন সবকিছুই একেবারে এনজো ফার্নান্দেজের কার্বন কপি। খেলতে পারেন মধ্যমাঠের কয়েকটি পজিশনে। প্রথাগত তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু খেলতে পারেন বাকি চারটা ভিন্ন পজিশনে। একই ধাঁচে তিনি যে নাম্বার 5, নাম্বার 8 অর্থাৎ বক্স টু বক্স মিডফিল্ডের কাজটা করেন, সঙ্গে নাম্বার 10 পজিশনেও দাপট দেখাতে বেশ পারদর্শী তিনি। এই দুই তরুণের সঙ্গে ম্যাক, এনজো, প্যালাসিওসদের মতো মিডফিল্ডার আর্জেন্টিনা যেন হয়ে উঠেছে মধ্যমাঠের স্বর্গরাজ্য।